डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज कराओ। আমরা তো গরিব মানুষ, আমার তো কিছু নাই, তো গাড়ি দেবো। আচ্ছা ঠিক আছে চলেন। ওই দাদা একটা লোন নিতাম, আমরা তো গরিব মানুষ, 1-1.5 লাখ টাকার একটা লোন হলে নিতাম। তোমার লোনের কেস বহুত চেপে আছে, তোমাকে লোন দেওয়া হবে না, তোমাকে লোন দেওয়া হবে না। কেন স্যার? না, তুমি লোন নিয়ে তোমার খাতা ভর্তি হয়ে আছে, আমাদের তোমার উপরে কটা যে কেস আছে আমি জানি। আরে সাহেল দা, আপনার কিছু দরকার ছিল নাকি? हमको 1-2 লাখ টাকা দিলে হতো। হ্যালো, ও ঠিক আছে, আপনার ব্যাপারটা ভাবতে পারি, কিন্তু আপনার ভাইয়েরটা কিন্তু হবে না। আপনি আগে লোন শোধ করুন, তারপরে আপনারটা দেখা যাবে। হ্যাঁ, তাহলে 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 আপনি কিছুদিন পর আসেন। ঠিক আছে হ্যাঁ, যান। ঠিক আছে স্যার, অনেকদিন হয়ে গেল, আপনার একটু আসতে বলেছিলেন স্যার, আজকে লোনটা দেন। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার document। আর ভোটার কার্ডটা দেন। ঠিক আছে, অফিসে যাবেন কালকে, টাকাটা নিয়ে চলে আসবেন। ও পাবে লোন? না না, ওটা এখন কয়দিন বাকি থাক, তারপরে দেখছি। আপনি টিপটা দেন। একটা নতুন তো হলো বড় ভাই, কাল যেও নিয়ে টাকাটা তুলি কোথায় দেখি। আমাদের টাকা মারা তো হলো, এবার যদি জানতে পারে তাহলে ওরা আমাদের কি করবে? এটা তো ভাবিনি। চলো চলো, কেউ জানতে পারবে না, কে শুনবে আমাদের কথা? আমরা তো দুজনে একাই। চলো আজকের মতন ঘর যাই। বলো, এই দেখো এই স্যাররা মেডিকেল দিবে, আমি তোমাদেরকে লোন মিটাতে হবে। এই ব্যাপার হলো, কাল আবার দেখা যাবে। ওরা জানতে পারে না, এই খুব এই স্যার, থাম থাম। কি হয়েছে কি হয়েছে